তিলোত্তমার বিচার চেয়ে রক্ত দিয়ে লেখা চিঠি রাষ্ট্রপতিকে প্রেরণ। 2024 সালের 9 অগস্ট সকাল প্রায় 9:30 নাগাদ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ শাখার সেমিনার হল থেকে একজন মহিলা চিকিৎসকের মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। 31 বছর বয়সী এই চিকিৎসকের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহে সুরথাল প্রমাণপত্রে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনার পর সারা দেশ তথা সারা বিশ্ব জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম নেয়। এই ঘটনার পরপরই হাসপাতাল ও কলেজের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে সারা বিশ্বে। কলকাতা সহ সারা বিশ্বের নারীরা মেয়েরা রাত দখল করো শিরোনামে একটি প্রতিবাদী মিছিল করে। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে স্থান করে নেয়। সারা দেশে বিশেষভাবে চিকিৎসা পেশার সাথে জড়িত সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সঠিক বিচার, দোষীদের শাস্তির দাবিতে চিকিৎসার সঙ্গে যুক্তদের পাশাপাশি ছাত্রছাত্রী, সমস্ত স্তরের শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা, খেলোয়াড় থেকে বুদ্ধিজীবী মহল, এমনকি সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদে নেমেছে। প্রতিদিনই রাজ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আরজিকর ঘটনার প্রতিবাদে ন্যায় বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মৌন মিছিল, মশাল মিছিল, মোমবাতি মিছিল চলছে। গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা 2 নম্বর ব্লকের হাওড়া ও হুগলি জেলার প্রান্তিক এলাকার ঝিকিরা গ্রাম পঞ্চায়েত এলাকার সম্পূর্ণ অরাজনৈতিক ঝিকিরা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমাজ ঝিকিরা বারোয়ারি বিল্ডিংয়ে এক অভিনব প্রতিবাদে সামিল হলেন। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে এই ধরনের আন্দোলন জেলা তথা রাজ্যের কোনো জায়গায় হয়নি। তিলোত্তমার উপর নারকীয় বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে ন্যায় বিচার, দোষীদের শাস্তির দাবিতে রক্তদান ও রক্ত দিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস, লাগে রক্ত আরও দেব, ন্যায় বিচার আদায় করেই নেব, এই স্লোগান দিয়ে 6 জন মহিলা সহ 50 জন রক্তদান করেন। এই রক্তদান শিবিরে দেখা গেল এক স্বাস্থ্যকর্মী সহকর্মীর ধর্ষণ ও খুনের ঘটনার সঠিক বিচার ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে রক্তদান করে কেটে ফেলেন তিনি। প্রতিবাদী রক্তদান শিবির ছড়িয়ে পড়ুক সারা ভারতবর্ষের সমস্ত স্কুল কলেজে, সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে কেঁদে ফেলেছে। মধু বলে মেয়েটা কেঁদে ফেলেছে। বিচারছি আমরা এই প্রতিবাদী ছাত্র সমাজ, আমরা ঝিকিরা হাই স্কুলের প্রতিটা প্রাক্তন ছাত্র সমাজের আমরা আহ্বান করেছিলাম যাতে এই রক্ত দিয়ে প্রতিবাদ করে তারা, এবং কোনো নারীকে যাতে না আর এরকম নির্যাতিত হতে হয়, যাতে যেমন আমাদের এই পৃথিবী থেকে ডোডো পাখি বিলুপ্ত হয়েছে, আমরা চাই এই নৃশংস অত্যাচার আর এই ধর্ষণ জাতীয় জিনিস এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুক থেকে বিলুপ্ত হয়। এই জন্য আমাদের এই প্রতিবাদী রক্তদান ছিল। রক্ত দিয়ে চিঠি লেখার কারণ একটাই আমাদের, যে আজকে দেখতে যা পাচ্ছি আমরা টিভি মিডিয়া, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, ডাক্তারবাবুরা কীভাবে তারা ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের এই রক্তদান, এই রক্ত দিয়ে আমাদের এই রাষ্ট্রপতিকে চিঠি বা রক্ত দিয়ে আমরা লিখলাম ফাইট ফর জাস্টিস, ফাইট ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর আমাদের লিখছি। কারণ আমরা শুধু এই লড়াইটা এই ঝিকিরা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমাজের মধ্যে রাখতে চাই। এমন হলে আমার দেশ সমস্ত রক্ত দিয়ে কলকাতার রাজপথে পর্যন্ত গিয়ে আমরা রক্ত দিতে রাখি। হ্যাঁ, আমরা হচ্ছে সমস্ত রক্ত দিয়েই আমরা এই প্রতিবাদ জানাতে চাই, ধিক্কার প্রতিবাদ জানাতে চাই, ধিক্কারভাবে যে একটা নারী কেন প্রতিবারের জন্য এই ভারতবর্ষের বুকে, এই পশ্চিমবাংলার বুকে বিশেষ করে কেন নারীরা এভাবে অত্যাচারিত হবে, এই পশ্চিমবাংলার বুকে বিচার কে দেবে? তাই আমাদের জীবনের শ্রেষ্ঠ রক্ত হওয়ার দিয়ে আমি এই প্রতিবাদ জানাই। আপনার নাম? নারুগোপাল রায়। রক্তকে বেছে দিলেন কেন? রক্ত দিয়ে বেছে দিলাম তার কারণ হচ্ছে যে প্রতিবাদের অনেক রকম ভাষা আমরা নতুন নতুন করে দেখতেও পাচ্ছি, নতুন নতুন প্রতিবাদের ভাষাও তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তো আমরা যে এই বিষয়টা নিয়ে কতটাই গম্ভীরভাবে চিন্তিত বা এই বিষয়টাতে আমাদের কতটা ক্ষোভ, রাগ তৈরি হচ্ছে, সেই রাগের প্রকাশটা আমরা জানাতে চেয়েছি। যে আমরা কালিদা বর্ণনা করে আমাদের নিজেদের রক্ত দিয়ে রাষ্ট্রপতিকে চিঠি জানাতে চাইছি। এই যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টা শুধু একটা অন্যায় নয়, এটা শাসক তাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের কাছে সবার কাছে ভয়ঙ্কর জিনিস। যে শাসক, যে পুলিশ আমাদেরকে রক্ষা করবে, আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে সুবিধা করবে, সেই শাসক, সেই পুলিশ আজকে যারা অত্যাচারী তাদের পক্ষ হয়ে কাজ করছে, নির্যাতিতাকে যাতে বিচার না পায় সেই বন্দোবস্ত করছে। এটাতে রাগ চেপে রাখা যায় না। আমাদের রক্ত দিয়ে চিঠি লেখাটা একটা রাগের বই প্রকাশ বলতে পারেন, একটা প্রতিবাদ। আমরা
এই জঘন্যতম জিনিসটাকে ভারতবর্ষ থেকে বন্ধ করতে হবে সামাজিক সচেতনতা দিয়ে, এবং প্রশাসনকে দৃঢ় ব্যবস্থা পদক্ষেপ নিতে হবে যাতে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা কোনোভাবে প্রশ্রয় না পায়। আপনার নাম? আমার নাম মুন্সুফান পাছাল, আমি জিগির স্কুলের প্রাক্তন ছাত্র।